জোশ মারিল এশিকের দরিয়ায় ওরে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায় ওরে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধু এখান থেকে আমি চলে আসতাম, লম্বা করবো না, আরেকটা স্টেশনে যাব। সেই স্টেশনের নাম বড় অত্যন্ত মধুমাখা। আপনারা শুনেছেন 1969 সনে নীল আর্মস্ট্রং এর নাম শুনছেন নি কেউ? শুনেছেন? যারা ইউনিভার্সিটি শেষ করে এসেছেন তারা নিশ্চয়ই জেনেছেন 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে চলে গেলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আপনার আমার নবী সরকারে মদিনা এই পৃথিবী থেকে আপনার এই দক্ষিণ চট্টার এই মাঠ থেকে বন্ধু প্রাথমিক বিদ্যালয়, ঠিক কিনা বলেন? এই প্রাথমিক বিদ্যালয় ময়দান, এই বিদ্যালয় ময়দান থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? কথা বলেন কত মাইল? মুখস্থ করেন। 1,40,000 মাইল দূরে আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদরা 2টা টুকরা হইতে দেরি হয় না। নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কোরআন দিতে চাইলেন, আসমান কোরআন নেবে না। জমিনকে কোরআন দিতে চাইলেন, কোরআন নেবে না। এই কোরআন আনলো কে? আপনার আমার প্রাণের নবী। বুঝেন নাই? সবচেয়ে বড় মজার জায়গা হলো বন্ধু, সবচেয়ে বড় মজার জায়গা হলো কোরআন নাজিল হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, শানে নজুল তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। এই জায়গাটা ম্যাক্সিমাম জায়গাটাই হলো আমার নবী সরকারে মদিনাকে ঘিরে। তাহলে আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন মদিনায়। এবার আসেন আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। বন্ধুরে আমার, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে যদি কোরআন না আসতো, কি আমার দিকে তাকান, আজকে যদি আমার নবী না আসতো তাহলে কোরআন আসতো না। আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি আবিষ্কার না হতো তাহলে মোবাইলে এত সহজ ছিল না গাজী সুলাইমানকে পাওয়া, ঠিক কিনা বলেন? ডিজিটাল সাউন্ড দিয়ে আরামে আলোচনা করা, ঠিক কিনা বলেন? তাহলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবর দমে গুণ ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বুঝা লাইছি আপনারা গজল পছন্দ করেন না। আরে দূর, গজল বলে তো আপনার 2 ঠোঁট লাফালাফি করার কথা মিয়া, চুমুকের মতো। আমি তা বলছি, আরে ধরে কর মিয়া। আপনারা অনলাইনে দেখেন, আপনাদের চট্টগ্রামে যতগুলো মাহফিল করছি, আপনার গজল যখন টান দিছি মিয়া হাদিয়া লইতে লইতে মিয়া 2 হাত। ওই দেখেন কর্ণফুলী নদীর তীরে এক প্রোগ্রাম করছি, লক্ষ লক্ষ জনতা ঢুকাইছে পুলিশে, বেরও করছে পুলিশে স্টেজের পিছন দিয়ে। আমি দেখবেন ভিডিওটা অনলাইনে আছে, যদি মিথ্যা বলে থাকি। এমন ভাবে হাদিয়া আসতেছে, তখন আমি বলছি যে আমার গজলের সুর নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভাই দিলে পরে দিন গজলটা গায়ে সারি। এত প্রেমিক চট্টগ্রামের মানুষ। আমি সুন্নিয়তের শহর বলি চট্টগ্রামকে। মারহাবা বলেন। প্রেমের বাজারে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে চট্টগ্রামবাসী হবে। আর তোর এদের কথা কইলাম আপনি বেয়াদব, এদের কথা বললে আমরা সময় নষ্ট করে লাভ নেই। আমি কিন্তু মূল জায়গায় ঢুকতেছি এতক্ষণে। ওরে বাপরে, টাইম তো অনেক হয়ে গেছে। এতগুলো কথা আমি বলার কারণ হলো বন্ধু, আরো অনেক বলতে পারবো, রাত্র পার হয়ে যাবে, বলা শেষ হবে না। এতগুলো কথা বলার কারণ হলো বন্ধু, সবচেয়ে মজার খবর, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক। তারপরে আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর এসেছে, আইন এসেছে।
ল মানে কি? আইন, ঠিক কিনা বলেন? নূর মানে কি? আলো। অনেকে কিন্তু নবীকে নূর বললে বন্ধু পায়জামা একেবারে গরম হয়ে যায়। নূর মানে কি হলো? নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এটাকে কি বলা হয়? আপনারা বলেন নবী আসার কারণে নোংরামি দূর হয়েছে না যুক্ত হয়েছে? দূর হয়ে গেছে বন্ধু। আলো লাগলেই তো অন্ধকার দূর হয়, আর সেটাই তো নূর। এই নূরের ভান্ডার হলো আপনার আমার প্রাণের নবী। এই নূরের ছোঁয়া দিয়ে বন্ধু গোটা পৃথিবী থেকে, দুনিয়া থেকে অন্ধকারকে চিরতরে বন্ধু আউট করে দিয়েছেন, ঠিক কিনা বলার? সেই নবীর আগমন কোথায়? রবিউল আউয়াল, চন্দ্র মাসে, ঠিক কিনা বলেন? 12ই রবিউল আউয়াল সুবহি সাদিকের সময় আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন। এখন এতগুলো ফজিলত, এতগুলো মর্যাদার কথা বললাম, আরো সবচেয়ে বেশি কাছের একটা নমুনা দেখাই। সেই নমুনাটা হলো নামাজ পড়ি না আমরা? প্রত্যেকটা নামাজের আগে কি সুন্নাত না ফরজ? কথা কয় না? আরো জোরে বুঝেন না আপনারা? সুন্নাতু রাসূলিল্লাহি পড়েন না ফারদুল্লাহ পড়েন? প্রথমে সুন্নাত। নামাজটা কার? সেজদা কারে দেই? মাথা নত কার কাছে করি? কিন্তু কেন রে সুন্নাহ শব্দটা যুক্ত করে দিল? একটা বারো কি বন্ধু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছো? করনি, কারণ করার সুযোগ হয়নি, পৃথিবী মাতাল করে দিয়েছে বন্ধু। এখানে বোঝা যায় নামাজ যদিও আল্লাহর, সেজদা কপাল যদিও মালিক আল্লাহ, কিন্তু সুন্নাতের মাধ্যমে রাসূলকে টাচ করে আমরা আল্লাহর কাছে যাই। এখন এই সুন্নত নামাজে দাঁড়াইনি। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো, ঠিক কিনা? এখন সুন্নাত তো তাইলে তারা কিন্তু বলে, আমরা বলে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যাই। কত বড় গর্দব, মন দিয়ে শোনেন, কত বড় গর্দব, কত বড় জ্ঞানহীন, কত বড় সেন্সলেস। আল্লাহর কি উপর নিচ আছে? ডান বাম আছে? সামনে পিছন আছে? তাহলে আপনারা তাদেরকে বুদ্ধিমান বলবেন না বুদ্ধিহীন বলবেন? বিবেকবান না বিবেকহীন? আল্লাহর উপরও নাই, নিচু নাই, ডানও নাই, বামও নাই। বন্ধু বোকার মতো কথা বলো না। এই প্রেমের অর্ডার করেছেন কে? আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে হাবিবের কাছে চলে যাও, হাবিবের কাছে যাও, তাহলে তোমাদেরকে ভালোবাসবো এবং ক্ষমাও আমি করে দিব। বন্ধু আমরা নি শুধু ঈদ করি, আমরা সুন্নি জামাত নি শুধু ঈদ করি বন্ধু। সর্বপ্রথম ঈদের কথা যদি বলি, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। মিলাদ মানে হলো নবীর জন্ম, নবীর বিলাদত, নবীর দুনিয়ায় শুভ আগমন। তাহলে এই ঈদ মিলাদুন নবীকে বাদ দিলে তে ইমানদার হয়নি। বেদাত ফতোয়া দেয় যারা, বেদাত ফতোয়া দেয়, আপনারা বলবেন যখন তারা বেদাত বলে ফতোয়া দিবে, আপনারা বলবেন তোমাদের মতো বক্তাদের বক্তব্য শোনা আমাদের জন্য বেদাত। কথা বলেন না কেন? কারণ আমার নবীর জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় আমার নবীকে, নবীর প্রেম ভালোবাসাকে এইভাবে ক্ষুণ্ণ করে কটাক্ষ করে কোনো কথা বলা হয় নাই। তুমি কটাক্ষ করছো, এই জন্য তোমার মতো মানুষের কথা শোনা আমার জন্য বেদাত। নবীর প্রেমের কোনো দলিল নাই, নবীর মিলাদ দেয়া, নবীর আগমনে আমরা খুশি হব, এটার কোনো দলিল নাই। আপনি যে আপনার মেয়ের জামাই বাড়িতে আসলে খুশি হয়ে দুনিয়ার বাজার করেন, দলিল আছে না? কথা কন না কেন? হাসেন না কেন? আর একটু প্রাণ খুলে হাসেন না। কথাকে মিথ্যা বলছেন? 6 মাস আগে না আপনার মেয়ের জামাই আসলো, তা আপনি না 6 মাস আগে 5,000 10,000 খরচ করলেন, আবার 6 মাস পরে আসছে, এত আনন্দ উল্লাস, পুরো আঙ্গিনা জুড়ে প্রেমের বাজার বইছে, এটার দলিল কই পাইলেন? আপনার সন্তান পৃথিবীতে এসেছে বন্ধু, আপনার সন্তানের আগমনে দুনিয়ার আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন, এক একজন এক একটা গিফট নিয়ে এসে দাওয়াত খেয়েছে, এই দলিল আপনি কোথায় পাইলেন? এমনি করে করে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বাস্তব জীবনে কত রকমের প্রেম আছে, এগুলোর দলিল খোঁজেন না, আপনি খোঁজেন শুধু নবীর প্রেমের দলিল। এখানে বোঝা যায় আপনি নবীর উম্মত নয়, নবীর 100% দুশমন। বলে দিতে চাই, বেশি বলার সময় নেই, আমার সময় মাইনাস হয়ে যাচ্ছে অনেকগুলো বন্ধু। আপনাদেরকে বলি, কোট করেন সূরা ইউনূস, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি
ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মিলাদুন নবীর দলিল পায় না, এই ওয়াজ কার? আল্লাহ বলেছেন কুল, হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আপনি বলে দেন আমি যে তাদের কাছে রহমত পাঠাইছি, বরকত পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, এই রহমত বরকত ফজল পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। কি করে? আনন্দ উৎসব করে। কি? এখন আপনারা বলেন নবী কি আমাদের জন্য রহমত না গজব? একটু আগে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বলেছেন রহমত পেয়ে ফজল পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ও বন্ধু আমার দিকে তাকান, বলে হুজুর গো এই আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে রহমত পেয়ে ফজল পেয়ে তোমরা আনন্দ উৎসব করবা, করলে এই আনন্দটা তোমাদের পুঁজি করা সব কিছুর চাইতে উত্তম। এটা কি মিলাদের দলিল না? আপনি বিশ্বাস করেন না, আপনার চোখে কালো চশমা আছে, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যার জন্য সবাইকে কলঙ্কিত করবেন, এটা কখনোই বিচক্ষণ ব্যক্তির চিন্তা হতে পারে না। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নূরুম মুবিন। আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আলো না, আল্লাহ বলেছেন সে আলো পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার কারণ হলো আলালা ঈমান লিমান লা মুহাব্বাতানা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর আগমনে তারাই খুশি হয় যাদের অন্তরে প্রেম আছে, আর প্রেমিক তারাই হয় যারা ঈমানদার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরি আমার, নবীর মিলাদের দলিল আছে না নাই? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। এখন আনন্দটা কিন্তু নির্দিষ্ট নয়। কেউ বন্ধু আনন্দ শোভাযাত্রা করে ফ্ল্যাগ হাতে নিয়ে, কথা বলেন না কেন? আমি দেখেছি বন্ধু, আমি এই অক্টোবর মাসের 2 তারিখ কর্ণফুলী নদীর ওই পারে বন্ধু কলেজ বাজারে ছিলাম। ওই লোকটার নাম হলো বন্ধু ফোরকান ভাই, আমার অত্যন্ত ভক্ত। এই পর্যন্ত ওনার মাহফিলে আমি 2 বার এসেছি। গতবারও চেয়েছিলেন, ডেট দিতে পারেনি। এই বছর আগে আগে ডেট তিনি নিয়ে রেখেছেন। আসলাম বন্ধু, আসার পরে দেখলাম হাজার হাজার মানুষ একটা প্যান্ডেল করলো। ওই প্যান্ডেলের মধ্যে শুধু বন্ধু গরু জবাই করে বিরিয়ানি একদিকে করছে, আর একদিকে মানুষ তৃপ্তি সহকারে খেয়ে যাচ্ছে। আর এখান থেকে একটু দূরে মেইন রোডের পাশে বিশাল প্যান্ডেল। আপনারা অনলাইনে দেখবেন বন্ধু, আমার আলোচনাটা চলে এসেছে। একদিকে ওয়াজের স্টেজ, আর একদিকে হাজার হাজার মানুষের খাবার। ফোরকান ভাইকে বললাম, ভাই আপনি আয়োজনটা কেন করছেন? হুজুর আপনি না ওয়াজ করেছেন, আমাদের হুজুররা ওয়াজ করে নবীর আগমনে রবি রহমত পে আল্লাহ বলেছে তোমরা আনন্দিত হও। এই জন্য আমি আনন্দিত হয়ে একদিকে মানুষের ভোজের আয়োজন করেছি, আর একদিকে আমার নবীর প্রেমের ওয়াজের স্টেজ আমি সাজিয়েছি। সবচেয়ে মজার খবর হলো বন্ধু, এখানে 1 টাকাও তিনি কারো কাছ থেকে নেয় না। এটা হলো প্রেম। আবার কেউ কেউ নবীর আগমনের আগে নফল নামাজ পড়েছে, আবার কেউ কেউ নবীর আগমনের দিন 1 দিন 2 দিন 3 দিন রোজা রেখেছে। কেউ আনন্দ শোভাযাত্রা করেছে, কেউ আবার বাড়িতে মিলাদ পড়িয়েছে। এমনি করে করে আপনার মনে যা চেয়েছে তা আপনি করেছেন। এটার মূল অর্থ হলো নামাজ, আর মূল অর্থ হলো আনন্দিত হওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দেখবেন গর্দব মার্কা মৌলবীরা ফতোয়া দেয়, যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই? আরে আমার আল্লাহ বলেছে আমাকে আনন্দিত হওয়ার জন্য রহমত পেয়ে আমি আনন্দিত করব। এই আনন্দের মধ্যে নামাজও তো পড়তে পারেন।
কথা কন না কেন? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, মিলাদও করতে পারেন কিনা? কোথাও কি বাধা আছে? আনন্দ মানি তো নবীর আগমনে খুশি, আপনার যা মন চায় তাই করবেন। বলে হুজুর কেউ কি করেছে? অবশ্যই মিলাদ নিয়ে ওয়াজ করেছেন ঈসা রুহুল্লাহ। ইনজিল কিতাব যদি পড়তে জানেন তাহলে তালাশ করেন গিয়ে, পড়েছেন 2 পাতা আর ধাপ দেখান বন্ধু, বুখারী পড়া মুসলিম পড়া, ঠিক কিনা বলেন? 2 পৃষ্ঠা পড়ে ইসলাম সম্পর্কে জানা যাবে না। নবী হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেই সমুদ্রে জীবন থাকতে ঢোকা যায়, জীবন থাকতে বের হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন, মুক্তা কি সমুদ্রের তলদেশে থাকে না পানির উপর ভাসমান থাকে? বন্ধু মুক্তার বালা আপনি গাতার জন্য মুক্তার খুঁজে যেমন সমুদ্রের তলদেশে যাবেন, নবীকে চিনতে হলে, নবীকে জানতে হলে আপনি অবজারভেশন করতে করে গবেষণাগার খোলেন, আপনি বিশ্বের অ্যাস্ট্রোনমারদের সাথে একটা কমিউনিকেশন রাখেন। আপনি যখন ঘাটতে গবেষণা করতে করতে তলদেশে যাবেন, একেবারে সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এরে গহিরার মানুষ, দুঃখের চারটার মানুষ, মনে রাখবেন ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নবীকে যদি হারিয়ে ফেলেন, আপনি নবীকে যদি বাদ দেন, আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? নবীকে বাদ দিলে স্রষ্টাকেও খুঁজে পাবেন না, কারণ আল্লাহ যা দেন নবীর মাধ্যমে, জানেন নবীর মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন ফয়সালাও হবে আমার নবীর মাধ্যমে। আর জোরে বলেন। ঈসা রুহুল্লাহ বলেছেন, দেখেন নবীর আগমন নিয়ে, মিলাদ মানে কি? জন্ম না। তো নবীর আগমন নিয়ে কথা বলা, ওয়াজ করা, ওয়াজ নসিহত করা, কাউকে বোঝানো, এটাই মিলাদ। এটা কি? এটাই মিলাদ। এখানে খুশি হয়ে কোরআন তেলাওয়াত করব, দুরূদ পড়ব, জিকির করব, নবীরে দাঁড়ায়া সালাম দিব। আসেন নিরাজি পক্ষে? এখন তারা কিন্তু নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ার দলিলও পায় না। আমি আপনাদেরকে বলা দেই, আজকে বাড়িতে যাবেন, বাংলা তর্জমা সহ যদি যথাযোগ্য যদি রাইটিং দ্বারা বন্ধ এটাকে কি হয়ে থাকে, ট্রান্সলেট করা হয়ে থাকে, ওই রকম সুন্দর একটা কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফ করে সূরা ফাতির 9 নম্বর আয়াতে যাবেন। 9 নম্বর আয়াতের মধ্যে দেখবেন ছোট্ট 2টা ওয়ার্ড, এই 2টা ওয়ার্ডের মিনিং কিন্তু অত্যন্ত সুইটেবল বন্ধু। একটা হলো ওয়াতুআসিরুহু, একটা হলো ওয়াতুআক্কিরুহু। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়াতুআসিরুহু ওয়াতুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা শুধু নবীকে দাঁড়াই সম্মানের জন্য, ঠিক কিনা বলেন? তোমরা তোমাদের দৃষ্টি দিয়ে বেদাতের দিকে নজর দাও, আর আমরা আমাদের হৃদয় ভরা ভালোবাসা নিয়ে ওই রওজার দিকে তাকায়া নবীকে সালাম দেই। নবী কি জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূল যারা, তারা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রুহুল্লাহ বলেছেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর মুখে কদম বাড়িয়ে দিবে রে, যেই নবীজির পায়ের জুতা খোলার যোগ্যতাও আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মিলাদ না? কথা বলেন না কেন? বুঝে আসে না? মিলাদ মানে হলো নবীর জন্ম বৃত্তান্ত, মানে আগমন। এই আগমন নিয়ে কথা আমরা বলতেছি, এটাই মিলাদ। এখন ঈসা রুহুল্লাহ যে বলছে আমি চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য কল্যাণ, কেননা আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী আসবে রে, যেই নবীর পায়ের জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মিলাদ কিনা? বন্ধু ভালো করে তালাশ করে দেখেন, আমার নবী যখন পৃথিবীতে কদম দেয়নি, এখনো আসার পূর্বে মা আমেনার নিবৃত এই জীর্ণ কুটিরে না আসা কেড়ে সেই কাঙ্ক্ষিত অতিথিকে বরণ করার জন্য বন্ধু হুরেরা হর গেলমানেরা পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে বসে আছে। হযরত ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছে, এ রমজান গহিরা দক্ষিণ চোরতার মানুষ, হৃদয়ে খুলে শোনো বন্ধু, আমি রেফারেন্স গুলো এখন দিতে পারবো না, কারণ আমার সময় কমে গেছে বন্ধু। ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছেন, নূর নবীজির পৃথিবীতে আগমন করার পরক্ষণে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছে, আমার কাছে মনে হয়েছিল ওই দিন সব তারা আমার উপর এসে পড়বে। তারাগুলো নবীর আগমনে এতটাই আনন্দিত ছিল।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে রে যুগ যুগান্তের কাঙ্ক্ষিত সেই অতিথি, কার নাম শুনেছি রে বন্ধু আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। কে রে না অতিথি, এই অতিথিকে বরণ করার জন্য জান্নাতে হুরেরা চলে এসেছে। মা আমেনার নিবৃত এই জীর্ণ কুটিরে বন্ধু, মা আমেনা বলতেছেন আমার নবী এখনো কদম মোবারক বাড়ায়নি। মা আমেনার জিসিম থেকে এমন একটা নূর বন্ধু প্রকাশিত হচ্ছে, যেই নূরের ঝলকে সিরিয়ার শাহী মহল মা আমেনা স্পষ্ট দেখতে পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এমন নবী পৃথিবীর বুকে আমেনার ঘরের মধ্যে প্রবেশ করেছে। সেই হুরেরা কে রে বন্ধু? হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া, হযরতে ঈসা রুহুল্লাহর মা মারিয়াম, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা, মা আমেনার বন্ধু জীর্ণ কুটিরে চলে এসেছে। তোমরা মনে করো নবী আমাদের মতো, যারা বলবা নবী আমাদের মতো, আমি তোমাদেরকে বলবো ভালো করে কিতাব তালাশ করো। আমার নবী বিভিন্ন সময় সময় একটা কথা বলেছিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই, ঠিক কিনা বলেন? কারণ নবীর মতো কেউ নাই রে। ও বন্ধু আমার নবী যখন কদম দিয়েছেন, এটাই যে ওয়াজ করতেছে এটার নামই হলো মিলাদ। আর আমরা এটা খুশি হয়ে করছি না রাগ হয়ে করছি? এটার নামই হলো ঈদে মিলাদুন নবী। অর্থ বুঝতে হবে, তার সারমর্ম বুঝতে হবে, তারপরে বন্ধু কমেন্টস করতে হবে। কথা বলেন না কেন? আপনাদেরকে আজকে আমি বলে দেই, যারা বলবে নবী আমাদের মতো, নবীর আগমনে খুশি হওয়া যাবে না, তাদেরকে বলবেন, বলে মৌলভী সাহেব আপনার কাছে আকুল আবেদন, আমার নবী আপনাকে আমাকে কে খতনা করিয়েছে সবার কাছে জানা আছে, কিন্তু আমার নবীকে কে খতনা করিয়েছে খলিফার নামটা বলেন, বলতে পারবে না। কারণ আমার নবী খতনা কর অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। পৃথিবীতে আসার পরে ডাক্তার অথবা দায় আমাদের নাভি কেটেছে। আমার নবীজি পবিত্র নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবী ছিল বড় পবিত্রে রূপান্তরিত, প্রাণীগুলোর স্তন থেকে বন্ধু দুধ শুকিয়ে গেছে। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। পারস্যের অগ্নিকুণ্ডল 1000 বছর পর্যন্ত, মনে রাখবেন কয় হাজার? 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নিবেনি। আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। বন্ধু মরুভূমি বন্ধু শীতল হয়ে গেল, শুকনো স্তনের মধ্যে দুধ সঞ্চারিত হয়ে গেল। আরো বেশি মজার খবর, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমেনার উদর থেকে যখন যখন প্রাণের নবী কদমটা বাড়িয়ে দিল, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে চেয়েছিলাম আমেনার উদর থেকে পুত্র সন্তান এসেছে না কন্যা সন্তান এসেছে। আমি নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে চলে আসলো। ওই চাদর এসে নবীজির মুখ মোবারক থেকে নিচের পুরো অংশটা ঢেকে দিল। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের। অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজে। আপনি যদি এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, যদি দক্ষিণ চারথা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজ পড়েন, নামাজ হবে। ওই যে পিচ ডালা রাস্তা দেখা যায়, ওখানে নামাজ পড়লেও নামাজ হবে। বন্ধু আপনি একজন কৃষক, একজন ফার্মার, আপনি যদি খেতের আইলে গামছা বিছিয়ে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। একটা বার কি কোনোদিন কল্পনা করেছেন কেন গো পবিত্র ভূমিটাকে আল্লাহ ভূমিটাকে পবিত্র করে দিল? কি রে সেই রহস্য, সেই অবর্ণনীয় উদ্ঘাটিত সেই রহস্যকে আমরা উদ্ঘাটন করব, ঠিক কিনা বলেন? যে রহস্য আমাদের কাছে আজও পর্যন্ত জানা, সেটার রহস্য হলো বন্ধু, আমার নবীজির যেই দিন পৃথিবীর বুকে বরকতময় কদম দুইটা দিল রে, আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। শুধুমাত্র আপনার আমার প্রাণের নবীর কদম মোবারকের ছোঁয়ায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখন মিলাদুন নবীর দলিল পাইছেননি কোন সূরা সূরা ইউনূস আয়াত নাম্বার কত 58 কত 58 নাম্বার আয়াত যদি না পান পুরো সূরাটা পড়বেন কি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন জোরে কোন আল্লাহু আকবার আর জোরে আরেকটু মহব্বতে খুশি হইতে পারেন নাই নাকি খুশি হইছে একটু পরে আল্লাহু আকবার বলা বন্ধ করে দিতে হবে ঠিক কিনা বলে কারণ আমি চলে যাব আমি চলে গেলে আল্লাহু আকবার কে বলবে ঠিক কিনা বলেন আর জোরে আল্লাহু আকবার কে বলবে বলার সুযোগ থাকবে না এবার আসেন শুধু কি আমরা মানুষরা বাংলাদেশের মানুষরাই এই প্রজন্মের মানুষরা ঈদ মিলাদুন নবী করি নাকি বন্ধু অন্যরাও মিলাদুন নবী করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন মদিনায় যাওয়ার পরে আমার নবী বন্ধু আমার নবীদের আগমন বিলাদতকে কেন্দ্র করে বকরি জবাই করে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর বিলাদত যেদিন হয়েছে আমার নবীর কাছে যেদিন ওহী নাযিল হয়েছে আমার নবী পৃথিবী থেকে চলে গেল বন্ধু আমার নবীর বিলাদতকে ঘিরিয়া আমার নবী প্রতি সোমবারে বন্ধু রোজা রেখেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ 600 হিজরি শেষের দিকে কত শত 600 হিজরি শেষের দিকে আরবানের বাদশা তার নাম ছিল মালিক মুজাফফর তিনি প্রতি বছর মিলাদুন নবীর দিন যখন আসতো রে তিনি জৌলসপূর্ণভাবে অনেক বড় করে তিনি মিলাদুন নবী উদযাপন করত বন্ধু আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক একজন বুজুর্গ আলেম ছিলেন তৎকালীন সময়ে 600 হিজরির শেষের দিকে তিনি বন্ধু এই বাদশা মালিক মুজাফফরের নবীর প্রতি শ্রদ্ধা নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি প্রেমময় আচরণ দেখে তৎকালীন সময়ে বন্ধু ওই রাইটার ওই যে কবি ওই যে দার্শনিক বড় বুজুর্গ তিনি তৎকালীন সময়ে 12 খণ্ড একটা কিতাব লিখেছিলেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু এবার আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিলাদত আমার নবীর আগমনকে ঘিরে সকল আমি যেমনি আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি তৎকালীন সময়ে তিনি এমনি আলোচনা করতেছেন এই আলোচনাটা আমার নবী একটি গিলে শুনতে পেলেন শুনতে দেরি রে আমার নবী বলেছেন খাল্লাতু লাকুম শাফাতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করলে বললেন রে আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল যদু আনুষ্ঠানিকভাবে আমার নবীর মিলাদ নিয়ে কথা বলার জন্য জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আপনারা হাসান বসরির নাম তো শুনেছেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি বলেছেন আমার কাছে মক্কা মদিনায় গেছেন না এখানে কেউ আসেননি মদিনায় গিয়েছেন কে কে হাত তোলেন তো দেখে আসেননি কেউ এখানে মাশাআল্লাহ অনেকে আছেন আপনারা নবীজির রওজা মোবারক নিশ্চয়ই জিয়ারত করেছেন ঠিক কিনা বলেন নবীজির রওজা মোবারক যখন জিয়ারত করেছিলেন চারপাশে পাহাড় দেখেছিলেন কিনা আরো জোরে বলেন না পাহাড় দেখেন নাই আমার আগে আমার ভাই মুহাম্মদ খায়রুল আমিন সিস্তি মাদ্দাজিল্লাহুল আলী তিনি অত্যন্ত চমৎকারভাবে নামাজের ফজিলত বলতে গিয়ে উহুদ পাহাড়ের সাথে তিনি তুলনা করেছিলেন মনে রাখছেন বন্ধুরে আমার ওই যে উহুদের পাহাড় হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে তাহলে আমি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীর আগমনে খুশি হয়ে আমার নবীর মিলাদে সবগুলো খরচ করে দিতাম বন্ধু হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছে ও বন্ধু অত্যন্ত আনন্দের সাথে জাঁকজমকপূর্ণভাবে যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করে তারা সফল ঈমানদার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার ইসলামের প্রথম খলিফার নাম জানেননি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু বক্তব্য দিয়েছেন যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে একটি দিরহাম খরচ করবে কয় দিরহাম একটি দিরহাম তার বাড়ি
একটি টাকা খরচ করবে আনন্দিত হয়ে খুশি হয়ে, জনগণের প্রেসারে পড়ে লোকলজ্জায় পড়ে না, হৃদয় থেকে কোন জায়গা থেকে, হৃদয় থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে নবীর প্রেম নিয়ে যদি বন্ধু একটি টাকা খরচ করতে পারো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর আমিরুল মুমিনিন, ও বন্ধু তিনি বলে দিয়েছেন এই উচ্চ মর্যাদার সাথে সম্মানের সাথে যদি কেউ ঈদ মিলাদুন নবী করে, নবীর আগমনে যদি বন্ধু খুশি হয়ে কেউ যদি মিলাদুন নবী পালন করে, সে যেন ইসলামটাকে বন্ধু জিন্দা করে দিল। হযরত ওসমান জিন্নুরাইন দেখবেন নবীকে নূর মানতে তারা রাজি না, দেখবেন যারা মিলাদকে বেদাত বলে তারা নবীর নূর কেউ মানে না, এবং নবীকে দাঁড়ায় সালাম দিলে কয় বেদাত, তাদের মধ্যে সব ধরনের সমস্যা। নবীকে নূর মানতে রাজি না, কিন্তু ওসমান জিন্নুরাইন মানতে নারী, কিন্তু জিন্নুরাইন মানে কি তো বোঝে না নিশ্চয়ই, ঠিক কিনা বলেন? জিন্নুরাইন মানে দুইটা নূরের অধিকারী, নবীর দুইটা কন্যাকে তিনি বিয়ে করেছিলেন। নবীর দুইটা কন্যা যদি নূর হয় তাহলে আপনারা বলেন নবী কি মাটি? তেঁতুল গাছে কি দড়ে, কথা কয় না? এক্সাম্পল এগুলো হলো মেসাল বোঝার জন্য সহজ উপায়। তেঁতুল গাছে কি দড়ে, তাল গাছে, নারকেল গাছে, জাম গাছে, বড়ই গাছে, কাঁঠাল গাছে, আম গাছে। তাহলে এই নবী যদি নূর না হয় কন্যাও নূর হবে না। দুই কন্যা যেহেতু নূর, নিঃসন্দেহে আপনার আমার প্রাণের নবীও নূর। বন্ধু সেই নূরের ঝলকের কাছে চাঁদের আলো সূর্যের আলো পর্যন্ত হার মেনেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস বর্ণিত, তিনি বলেছেন বন্ধু চমৎকার একটা মজার জায়গা দেখেন, আমি আবার ফিরে যাব সেইখানে, মজার জায়গা। তিনি বললেন আমার নবীজি লাল রঙের একটা চাদর তিনি মুড়িয়ে শুয়ে আছেন পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাত বুঝেননি? বোঝেন তো নিশ্চয়। পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকায় দেখবেন চাঁদ অত্যন্ত সুন্দর থাকে, দাদা ঠিক না বেটি? বন্ধুরে আমার, তিনি বলতেছেন আমি দেখলাম আমার প্রাণের নবী লাল একটা চাদর মুড়িয়ে পূর্ণিমার রাতে আমি শুয়ে আছে। আমি একটা বার নজর দিলাম নূর নবীজির নূরানী চেহারা মুবারকের দিকে, আরেকটা বার নজর দিলাম আমি পূর্ণিমার চাঁদের দিকে, একটা বার আমি নজর দিলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকটা বার নজর দিলাম প্রাণের নবীর নূরানী চেহারা মুবারকের দিকে। আমি তাকাইতে থাকলাম রে ও গহিরা দক্ষিণ চরতার যুবক, আমার ভাই আমার বাবারা মা বোনেরা প্রাণটা ভরে শোনো, তিনি বয়ান দিয়েছেন আমি একবার চাই চাঁদের দিকে, একবার চাই আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে। আমি চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর আমার নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা বলেন না? আরে আরেকটু মহব্বত করে। আল্লাহ কৃপণ মানুষ দেখতে পারে না, একেবারে সহ্যই করতে পারে। আর আপনি যদি বলেন না হুজুর আমি কৃপণ না, তাইলে কি বলবো? আপনি অহংকার করেন। অহংকার বা কৃপণতা দুই জিনিস যদি কারোর মধ্যে না থাকে, সে ফ্রি মোডে চলাফেরা করবে, ফ্রি কথা বলবে। কারণ আপনার দৌলত আপনারই, আপনার বাড়ি আপনারই, আপনার পোশাক আপনারই, আপনার গাড়ি আপনারই, আপনার উপার্জিত অর্থ আপনারই। কিন্তু মাঝখানে কেন অহংকার করলেন? এগুলো ভাগ তো কেউ নিবে না। মোট দেখালে কি হবে, না দেখালে কি হবে? না দেখালে আপনি ভালো মানুষ, মুমিন, আর যদি দেখান তাহলে আপনি অহংকারী। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। সবচেয়ে লজ্জিত একটা সুরত হবে অহংকারীদের, তাদেরকে ছোট্ট পিঁপড়া বানানো হবে কাল কিয়ামতের দিন। পিঁপড়া বানিয়ে চারপাশ তাদের গজবে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম নবী পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর, তার কারণ হলো আমার নবী যদি না হইতো চাঁদ হতো না। ঠিক কিনা বলেন? বন্ধু আমার নবী নূর, দুই নূরের অধিকারী হলেন ওসমান জিন্নুরাইন।
উনি বক্তব্য দিয়েছেন, বন্ধু যে ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে আলোক সজ্জা করে সুন্দর করে প্রাণ খোলে ঈদ মিলাদুন নবী উদযাপন করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি বদরের যুদ্ধ দেখেননি, হুনাইনের যুদ্ধ দেখেননি, কিন্তু নবীর প্রেমে পাগল হয়ে যদি মিলাদুন নবী উদযাপন করতে পারেন, প্রাণ করে ভালোবেসে তিনি বয়ান করে দিয়েছেন, বন্ধু তিনি ওয়াজ করেছে, এটি আমাদের জন্য শিক্ষা। তিনি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আরেকটা মজার জায়গা, সবচেয়ে বড় মজার জায়গা, সেই জায়গাটা হলো হযরতে আলী। ঠিক কিনা বলে? হযরতে আলীর স্ত্রীকে জানেননি? মা খাতুনি জান্নাত ফাতেমা, ফাতেমার পাওয়ার কত জানেননি? আমার রাসূল বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী রিসেপশনে থাকবেন মা খাতুনি জান্নাত ফাতেমা। আর জোরে কোন সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত সরদারিনীর হাজবেন্ডকে, প্রাণের স্বামী হযরত আলী রে। আলী সম্পর্কে নবী কি বলেছে জানেননি? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের দুজনের দুইটা কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই যেখানে অসংখ্য যুবক দেখা যায়, আমি পিছনের গুলোকে দেখতে পাই না রে। ও যুবক বন্ধু, ও বন্ধু তোমাদেরকে বলে চাই রে আমি আজকে, তোমরা যুবক যারা ইয়াং মেন, নবীর সাথে প্রেম লাগাইয়া হাসান হুসাইনের সাথে প্রেম লাগাও। আমার নবী বলেছে ইয়াং যুবক যারা, ইমানদার নবীর প্রেমিক যুবক যারা রে, তাদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। শুধু এখানে এখান্ত নয়, আমার নবী আরো চমৎকার ভাবে বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ঠিক কেন বলে? আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। বন্ধু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিকে জান্নাতের সরদার, আরেকদিকে পৃথিবীর সুগন্ধযুক্ত ফুল। তাদের বাবার নাম হলো হযরতে আলী। দাম কম না বেশি? এত বেশি কল্পনা করা যায় না। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এরাও জান গহিরা দক্ষিণ চারতার মানুষ, শোনো গো। তিনি বলেছেন ঈদে মিলাদুন নবীতে আপনি টাকা খরচ করবেন, শব্দ অনুযায়ী আপনি সাজসজ্জা করবেন, এত সুন্দর করে মিলাদুন নবী পালন করবেন আনুষ্ঠানিকতার সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তিনি যখন মৃত্যুবরণ করবেন, ওনার মৃত্যু হবে বন্ধু ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মারুফি কারি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে করে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এমনি করে করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একটা মজার খবর, যারা নবীকে চিনো না, চিনে না, আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম কোরআন নাজিল হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। মনে আছে আপনাদের? শানে নজুল তৈরি হয়েছে। এই জায়গা বোঝানোর জন্য একটু জায়গা বলবো। আপনারা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সূরাটা পড়ছেননি? নাম হলো সূরা লাহাব। এই সূরা লাহাবটা নাজিল হয়েছে কেন জানেন? এই সূরা লাহাব আল্লাহ পাঠিয়েছে কেন? আবু লাহাব যখন দুই হাত উঠালেন নবীকে ধ্বংস করার জন্য, আল্লাহ কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাবকে অভিশপ্ত ঘোষণা করেছেন, ধন দৌলতকে অভিশপ্ত করেছেন, সব কিছুকে অভিশপ্ত ঘোষণা করেছেন। কিন্তু এত অভিশপ্ত মানুষ, তার সবকিছু অভিশপ্ত রে, কিন্তু তারপরেও প্রতি সোমবারে তার কবর আযাবটা মাফ। হুজুর কেন গো তার কবর আযাব মাফ? বন্ধু মজার খবর হলো আপনারা মিলাদুন নবীর দলিল খুঁজে পান না। কারণ পাবেন কই? আপনি যদি ব্যাগ হাতে নেন, পকেট ভর্তি টাকা নেন, মাছ কেনার ইচ্ছা থাকে
গোস্ত কেনার ইচ্ছা থাকে, সবজি কেনার ইচ্ছা থাকে, যদিও নবীর সাথে নবীর বিলাদতের সাথে এটা যায় না। আপনারা সাধারণ মানুষ বোঝানোর জন্য বলছি। আপনার চিন্তা হলো আপনি ব্যাগ ভর্তি বাজার করবেন, সেই তুলনায় আপনাকে টাকা নিতে হবে, আর সেই বাজার যেখানে পাবেন সেই বাজারে যেতে হবে, মন দিয়ে বাজার করতে হবে, তাহলেই কিন্তু আপনি পরিপূর্ণ বাজার আনতে পারবেন। কিন্তু আপনার হাতে বাজার আছে, টাকা নাই, টাকা আছে বাজার নাই, হবেই হবে। ঠিক তেমনি বন্ধু, আপনি নবী সম্পর্কে জানতে হলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। প্রতি সোমবারে অভিশপ্ত আবু লাহাবের কবর যাবা, তার কারণ কি রে? আমার নবী যেদিন বন্ধু আগমন হলো, বিলাদত হলো, দুনিয়ায় শুভ আগমন হলো, আগমনের দিনে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রে আবু লাহাব, আমি তোমাকে অভিশপ্ত বলে দিলাম, সূরা লাহাবের মধ্যে এটাকে ফাইনাল ঘোষণা করে দিলাম, কিন্তু আমার হাবিবের আগমনে কে ঘিরে তুমি তোমার দাসীকে তুমি মুক্তি করে দিয়েছো। এই জন্য আমি খুশি হয়ে কিয়ামত পর্যন্ত আমি কি করলাম, তোমার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম। খবর কি ভালো লাগছে? কি ভালো লাগছে? অসংখ্য দলিল আমার কাছে আছে, কারণ নবী সম্পর্কে গবেষণা করেছি, অ্যানালাইসিস করেছি, এখনো চলতেছে। কারণ নবী সম্পর্কে মৃত্যু পর্যন্ত গবেষণা শেষ হবে না, হবে। কয়েক আগেরকার যুগের তারা করে নাই। আপনি ইতিহাস পড়ে কোরআন হাদিস ভালো করে ঘাটেন। বুখারী শরীফে হাদিস আছে কয়টা, আপনি পড়ছেন কয়টা? মুসলিম শরীফে হাদিস আছে কয়টা, আপনি পড়ছেন কয়টা? তিরমিজি শরীফে আপনার হাদিস আছে কয়টা, পড়ছেন কয়টা? মিশকাত শরীফে হাদিস আছে কয়টা, পড়ছেন কয়টা? নাসাই শরীফে হাদিস আছে কয়টা, পড়ছেন কয়টা? ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে কয়টা, পড়ছেন কয়টা? বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে কয়টা, পড়ছেন কয়টা? আহমদ শরীফের মধ্যে হাদিস আছে কয়টা, পড়ছেন কয়টা? একটু বিবেচনা করে কথা বলতে হবে। কথা বলেন না কেন? আর জোরে মহাব্বতে নামাজ আনছে কে? রাসূল। কোরআন আনছে কে? মেরাজে গেছে কে? সবই তো রাসূল। সেই নবীর আগমনে আপনি খুশি হতে পারলেন না? আপনার মতো বান্দা দিয়ে আল্লাহর কিছু যায়ও না, আসেও না। আপনি সম্মান দিলেই কি আর না দিলেই কি? আমরা প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসি, সেই ভালোবাসা অব্যাহত থাকবে এবং দিন দিন সেটা বৃদ্ধি হবে, কমবে না। কারণ এখনকার মানুষ অতটা বোকা না যে আপনি ফতুয়া দিলেই ওরা গিলবে। কথা বলেন না কেন? এখনকার মানুষ কি সচেতন না? অনেক বেশি এলাচ। এখনকার মানুষকে বোকা বানানো সম্ভব? আর সাধারণ মানুষ বলে, আরে আমার বাচ্চার জন্যই তো আমি খুশি হয়ে কত কিছু করি, আর আমার নবীর জন্য করবো না? আমার নবী না আসলে আমি হতাম না, আমি না হলে আমার বাচ্চা হতো না। ওই যে একটু আগে বল, এই জন্য শুরুতে আত্মা, বিবেক সবকিছু মিলিয়ে আমি কথা বলেছি। বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে অনেক বেশি তথ্য আমাদেরকে কি করতে হবে? কালেক্ট করতে হবে, অনেক বেশি গবেষণা করতে হবে, অনেক বেশি জানতে হবে, অনেক বেশি শিক্ষা হবে। আমার আজকে সময় নাই, 12টার উপরে বেজে গেছে। যদি সময় থাকতো শুধু নবীর সাথে আংশিক অপরাধ, আংশিক বেয়াদবি করলে সবগুলো হাদিস, কোরআন এবং হাদিস থেকে, সবগুলো বুখারী শরীফ থেকে আজকে হাদিস শরীফ আপনাদেরকে দেখাইতে পারতাম। যদি আবার কখনো দেখা হয়, যদি দেখা নাও হয়, অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবে। এই বিষয় নিয়ে আমার আলোচনা করা আছে অনলাইনে, যে নবীর এগেনিস্ট পার্টি যারা। আমি আপনাদেরকে বলি, বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস শরীফ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি অত্যন্ত চমৎকারভাবে এটাকে তিনি ইংলিশে ট্রান্সলেশন করেছেন। তিনি বলেছেন, I have been ordered to fight against people until they testify that there is no good but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Zul Allahu Akbar. Bukhari and Muslim বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, we have not seen Allah yet we are to believe la ilaha illallah there is no God but Allah. আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু আল্লাহকে দেখিনি। আগেও বিশ্বাস করেছিলাম, আজও বিশ্বাস করছি, ভবিষ্যতে বিশ্বাস করব। এই যে আল্লাহ এবং বিশ্বাস, এই দুইটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন কে? রাসূল। কে বলে কেমনে? আপনারা জানেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে প্রথম একটা মিটিং করেছিলেন। কি করেছিলেন? মিটিং ডেকেছিলেন সকল আত্মাদেরকে নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব আত্মা স্তব্ধ হয়ে আছে। উত্তর কিভাবে দিবে? কারণ ওটা জানা নাই। সবার আগে উত্তরটা দিয়েছিলেন অলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর সেই উত্তরটা দিয়েছিলেন আপনার আমার প্রাণের নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এতগুলো নবী 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কালেমা সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন। এই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। তওবা নামের কোটি কোটি পাতায় হবে সেই নবীর নাম, সেই কালেমা। পুর গেলমানের কপাল এবং সিনায় সেই নবীর নাম, সেই কালেমা। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে সেই নবীর নাম। আল্লাহর নামটা যেখানে সেখানে আমার নবীর নাম শোভা পায়। সেই নবীর আগমন, যারা নবীর আগমনে খুশি হবে তারাই মুমিন, আর যারা নবীর আগমনে বেজার হবে তারাই হলো বেঈমান। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ও বন্ধু, ছোট্ট করে বলবো কি বলবো না, কি বলবো আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই। আমার নবী যখন মক্কা নগরীতে সফরে বের হলেন, সঙ্গী হলেন হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। রে গহিরার মানুষ, হৃদয় খুলে শোনো রে। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি দেখেছি নবীর সঙ্গে আমি সফরে বের হলাম। সফরে যখন বের হলাম, আমি মক্কার বাঁকে রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করলাম, আমি নিজের কানে শুনেছি পায়ের নিচের পাথরগুলো, গাছপালা, তরুলতাগুলো আমার নবীকে সালাম দিয়েছে। ওই সালাম যে দিয়েছে আমি আলী সেটা নিজের কানে শুনেছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে বন্ধু, আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, হাবিবি গো, আমি আপনার চাইতে তো সুন্দর করে আমি সৃষ্টি জগতে আর কোনো কিছু বানাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সত্যি কথা বলি, আজকে আমার সিদ্ধান্ত ছিল নবীর প্রেম নিয়ে আলোচনা করি। একদম হৃদয় থেকে সিদ্ধান্ত করে আসলাম প্রেম নিয়ে আলোচনা করব। আর আরেকটা পয়েন্ট ছিল আমার, যে রাসূলের সাথে যারা বিরোধিতা করবে, কথার দ্বারা, চিন্তার দ্বারা, একজন রাসূলকে অপমান করছে, সাপোর্ট দিচ্ছে, সাপোর্টের দ্বারা, এইভাবে রাসূলকে অপমান করলে কি ধরনের শাস্তি দুনিয়া আখিরাতে হবে সেই বিষয়